টেপ খুলে না দিলে কথা বলবে কিভাবে? এবার বলো তুমি এখানে কেন? তুমি ঢাকায়, তাই রুহুলও ঢাকায়। ঘুরেন ঘুরেন অঙ্কি ঘুরেন অঙ্কি। আরে জানো কত বড় বেয়াদব, কয় কি এটা জ্যাকের বাসা না? ইমন কে? এই ভাই মানে কার কাছে আইছেন, কি চান? কার কাছে আইছি কি চাইলে আমনেরও কইতে হইব? আমি একটা ছেলেকে খুঁজছি, ছেলেটা কোনোভাবেই আমাকে ধরা দিচ্ছে না। ওর নাম মামুন। তোমার চাকরিটা হলো বডিগার্ডের। আমার বোনের ছেলের তো অনেক টাকা, তাকে যে কোনো মুহূর্তে মানুষ মাইরা ফেলবে, তাই তোমাকে এই চাকরিটাই দিলাম। একদম ডাক মাইরা চলবা। স্নিগ্ধা বলো। হ্যালো আপু, মামুনের সঙ্গে আধা ঘন্টার মধ্যে আমার দেখা হয়ে যাবে। বলো কি, অ্যাড্রেসটা কি? হ্যাঁ আপু, অ্যাড্রেসটা আমি টেক্সট করে দিচ্ছি আপনার কাছে। ওকে ওকে, এরিয়াটা বলো আমাকে। এটা হচ্ছে কারণ বাজার এরিয়া। কাউরান বাজার কোন সাইডটাতে? আপনাকে আমি পুরো অ্যাড্রেসটা এখনই এসএমএস করে দিচ্ছি এক্ষুনি। তুমি 5 ঘন্টার মধ্যে ওকে ধরে ফেলেছো। আমি ইমপ্রেসড স্নিগ্ধা, ভেরি গুড। এটা নিয়ে তোমার সাথে পরে কথা হবে। তুমি আমাকে তাড়াতাড়ি অ্যাড্রেসটা টেক্সট করো। ওকে আপু, ওকে, আমি এখনই দিচ্ছি। আপনাকে আমাকে কমিশনের ব্যাপারটা ক্লিয়ার করেন। আপনি বায়ারের কাছ থেকে 3% কমিশন পাচ্ছেন, সেলারের কাছ থেকে কোনো কমিশন পাচ্ছেন না। কিন্তু আপনি বায়ারকে বলবেন যে আপনি সেলারের কাছ থেকে কমিশন পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি 3%-এ কত আসে। 3% আসে 6.5 লাখ। এইবার তাহলে আপনি আমাকে ক্লিয়ার করেন যে 6.5 লাখ টাকা স্নিগ্ধা, happy to see you Mr. Mamun after long days. ও ডিলটা তাহলে তুমি করতেছো? বলতে পারো এটা আমি করাছিলাম। আচ্ছা তুমি আমার সাথে দেখা করতে চাচ্ছিলে না কেন? এই যে দেখো, তোমার জন্য খামাখা মেয়েটাকে 3000 টাকা গচ্চা দিতে হলো। না আসলে ওই তোমার কিছু ডিল নিয়ে ব্যস্ত ছিলাম, আর এল গ্রুপে কিছু সমস্যা যাচ্ছিল, এই জন্য একটু ঝামেলা ছিলাম। ওকে, অনেক ব্যস্ত তুমি। আচ্ছা মামুন, বাইকে করে কাউকে ভয় দেখানোর মতো সময় হবে তোমার? বাইকে ভয় না। ওকে, তুমি নিজে ভয় দেখাও নাই, বাট অন্য কাউকে দিয়ে তুমিই ভয় দেখাইছো। মামুন সত্য কথা বলবো, আদারওয়াইজ ঝামেলায় পড়ে যাবো। আমাকে তো একটু হলেও তুমি চেনো, তাই না? কে দেখাইছো না ভাই? চুপ করে আছো কেন বলো? মামুন রিজনটা বলো। সত্য বলবো? এতক্ষণ তো সত্যিই বলার জন্য বললাম। কি হলো, দেখাছো না? দেখো, টিটুকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয় না। এটাই একমাত্র রিজন ছিল? আর কোনো রিজন নাই? শিওর? ওকে, যদি এটাই একমাত্র রিজন হয়ে থাকে, তাহলে এইবারের মতো আমি তোমাকে মিনিমাম শাস্তির উপর ছেড়ে দিলাম। তুমি টিটুকে কল দিবা এবং কল দিয়ে বলবা তুমি যা যা করেছো এই জন্য তুমি সরি। বাট একটা কথা মাথায় রাখবা, এই ফল্ট যদি নেক্সট টাইম রিপিট হয় তাহলে এই শাস্তি মিনিমাম থেকে ম্যাক্সিমাম হয়ে যাবে। মনে থাকবে। টিটুকে ফোন দিয়েছো? এখনো ফোন দাও নাই? মোবাইল বের করো, বের করো মোবাইল। আমার কাছে নাম্বার নাই তো। এখন তোমার কাছে নাম্বার নাই? থ্রেড দেওয়ার সময় নাম্বার পাইছো কই? আমি তো ওকে
ডায়াল করো নাম্বার। আমার কাছে নাম্বার নাই। আমি তো ওকে রাস্তায় দেখছি, তখন হঠাৎ করে কথাগুলো হয়েছে। হ্যালো টিটু, যেই ছেলেটা তোমাকে থ্রেট করেছে, তোমার কাছে সময় নিয়েছিলাম না একদিনে খুঁজে বের করব? একদিন এখনও শেষ হয়নি, তার আগেই ছেলেটাকে খুঁজে বের করেছি। আমার সামনেই আছে। খুব বড় ধরনের কোনো পানিশমেন্ট দেওয়ার দরকার আছে বলে মনে হয় না, একটা ছোট পানিশমেন্টের উপর রেখেছি। না, তুমি একটু কথা বলো। ধরো, সালাম দাও। ভাইয়া আসসালামু আলাইকুম। বলো যা করেছি এই জন্য দুঃখিত, ফিউচারে আর কোনোদিন হবে না এমন ভুল। ভাইয়া যা করেছি দুঃখিত, ফিউচারে আর এরকম হবে না। দাও মোবাইল দাও। ভাইয়া মোবাইল দিয়ে দিতে বলছি। সালাম দাও। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ টিটু, আমি তোমার সাথে পরে আবার কথা বলবো। হ্যাঁ ওকে, বাই বাই। এরকম বোকার মতো দাঁড়ায় আসছো কি জন্য? 3000 টাকা গচ্চা দিচ্ছি একটু আগে, এখন কি 300 টাকা সিএনজি ভাড়া দিব? উঠো বাইকে, বাসা নামা দাও। উঠো। ঠিকঠাক জি, কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হ্যাঁ না ভালো, বেশ বাজার তো বেশ গরমই যাচ্ছে। ব্যবসায় লাভও হচ্ছে ভালোই। মানে আসলে বাস বাজার ভালো, আমরা ব্যবসাও ভালো করছি। মানে আলমগীর ভাই তো ইনফ্যাক্ট লাস্ট উইকে কত আলমগীর ভাই 46 লাখ না? আর আমারটাই দেখলেন আপনি যে 35 লাখ টাকা পাইলেন, সেটা মানে সেটা তো বলেন। সবাই ভালো করছি, ভালো টাকাও ইনকাম হচ্ছে, কিন্তু আসলে হয়েছে কি ভাই, মানে ব্যবসার সেই মজাটা না আমরা আর পাচ্ছি না। মজা পাচ্ছেন না? হ্যাঁ, এখন তাহলে তো মজার ব্যবস্থা করতে হবে। মাসুদ ভাই, না ওনাদের জন্য একটু মজার ব্যবস্থা করো তো। না না বস, আসলে ওই মজা না, এই মজা না, এই মজা আসলে যে মজার ব্যাপারটা হচ্ছে যে আগে যেরকম বাসায় আসতাম, আপনার জন্য অপেক্ষা করতাম, আমরা সবাই বুয়া চা দিত, তারপরে একসঙ্গে বের হইতাম, লট বহন নিয়ে আমরা একসাথে আসতাম, লোকজন দেখতো যে জ্যাক সাহেব যাচ্ছে, এটা একটা মজা ছিল জ্যাক ভাই, আলাদা। ওই জিনিসটা খুব মিস করতেছি। ওইসব তো আমার ডিসিশন, এখন আমার ডিসিশনের তো কিছু বলার উপায় নেই। আসলে ওই দিন আসলে যেটা ঘটেছে না, আসলে খুব হঠাৎ সাডেনলি ঘটেছে, তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না, তাই না আলমগীর ভাই? এটা মানে আকস্মিক একটা। এখন আমরা আজকে খুব একটা কম্প্যাক্ট ডিসিশন নিয়ে আসছি যে ধরেন যাই ঘটুক নাই ঘটুক, আমরা আপনাকে আর ছাড়ছি না ভাই। প্রয়োজনে আমরা মানে আপনার লিগ্যাল আর্মস নেব, আর কাগজপত্র করে আর্মস নিব। হ্যাঁ দেখ ভাই, আমাদের দরকার হলে আমরা একটা লাইসেন্স করা পিস্তল ক্যারি করলাম, সেই ঠিক, সবাই আর্মস নেওয়া যাবে। হ্যালো, থামান না, বসুন বসুন। কেমন আছেন? কি ব্যাপার, আপনি আবার সারপ্রাইজিংলি আমার অফিসে এসে হাজির? না, সারপ্রাইজিংলি তো না, আমি অ্যাকচুয়ালি ও ঠিক আছে, আপনারা যান। বস আসলে যে খালাম না কি বললো, আচ্ছা আমরা তো বাসায় যেতেই ভয় পাচ্ছি। আমরা না, কারণ আমার বিষয়ে ওই সময় যা ঘটছে সেখান থেকে আসলে যেটা হয়েছে এটা নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি ট্রেনিং এর পরে একবার আসি? বিকেলে। হ্যাঁ, ট্রেনিং এর পরে। তখন না বলে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আপনি এত কাছের লোকদের আমার জন্য দূরে সরিয়ে দিলেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আই ফিল অনার্ড, সিরিয়াসলি। আরে না, ওরা তো আলমগীর মুকুল সোহাগ, ওরা তো আছেই, ছিল, সবসময় থাকবে। মাসুদ, যেটা চা দিতে বলো তো। না আচ্ছা, তো আজকে ওর কি ঘুরতে আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজে এসেছি। ওকে, কি ইম্পর্টেন্ট কথা আপনার? সিরিয়াসলি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বলবো? ও, মাসুদের সমস্যা, মাসুদকে পাঠিয়ে দেবো?
আজকে আমি লাঞ্চ করতে চাই আপনার সাথে ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, এই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার জন্য প্লিজ। ওকে, ঠিক আছে, আমি জাস্ট এই হাতের কাজটা একটু শেষ করে নিই, তারপরে আমরা যাচ্ছি। শিওর, জাস্ট অ্যালাউ মি ফর 10 মিনিটস। ওকে। ক্ষুধা লেগেছে তো। এক্সকিউজ মি, হাই, বস কোথায়? বস তো একটু বাইরে গিয়েছে লাঞ্চ করতে, ক্লায়েন্টকে সাথে নিয়ে। ও, ক্লায়েন্টের সাথে। আপনি বসেন না, আপনি বসেন। এখানে বসে? হ্যাঁ, ইটস ওকে, থ্যাংক ইউ। আমি ভাইকে একটা ফোন দিই। না না, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাঞ্চ করতে আর কতক্ষণই দেওয়া লাগবে। আপনি তো মাসুদ, মাসুদ না আপনার না? হ্যাঁ হ্যাঁ। না, আমাকে জ্যাক অনেকদিন ধরে বলছিল যে শেয়ার বাজারের অবস্থা নাকি এখন অনেক ভালো, সো আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেটা নাকি এখন বেড়ে অনেক অ্যামাউন্টটা হিউজ দাঁড়িয়েছে। ওটার জন্য এখানে আসা। আপনি কি আমার অ্যাকাউন্টের অবস্থা একটু দেখাতে পারেন? হ্যাঁ, কিন্তু ল্যাপটপটা পাশে দেবেন। ও ফাইন ফাইন, তাহলে নো প্রবলেম, জ্যাক আসুক তাহলে। আমি নিয়ে আসতেছি, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, রাইট। জানুয়ারিতে হচ্ছে আপনার 20 লাখ টাকা ছিল, ফেব্রুয়ারিতে সেটা হচ্ছে 20 লাখ সামথিং, মার্চে এসে 22 লাখই বলা যেটা 22 লাখ, এপ্রিলে 25, মেতে সেটা একেবারে বেড়ে গিয়েছে 45 লাখ টাকা হয়েছে। আচ্ছা, ওই জন্যই জ্যাক বারবার বলছিল। তো এটা যে মানে এত বেড়ে গিয়েছে, এটা কি মানে থাকবে এমন শেয়ার বাজার এরকম অ্যামাউন্টটা থাকবে নাকি? না, মানে শেয়ার বাজারের ধর্ম এটা, আবার এটা বেশি দিন থাকবে না, আবার কমে যাবে, পড়ে যাবে। আপনি বোধহয় এখানে প্রায় আসেন। চললাম। চমৎকার লাঞ্চের সাথে চমৎকার কথা শুনছিলাম। আমার না শুনতে বেশি ভালো লাগছিল, এই জন্য বলছিলাম কম। আপনার মান্থলি ইনকাম কত সেটা আমাকে বলতে হবে না, ইউ নো ইট রাইট? না, সেটা বরং আমার জন্য বলাটা অনেক সহজ। না না না, বলতে হবে না, ইটস ওকে, আপনি জানলেই হলো। না, আমি আসলে একটা বিষয়, আমি মানে এটা আমার ভিউ অ্যাকচুয়ালি, আমি তো অনেক কিছু বোঝালেন আমাকে, তো আমি যেটা চিন্তা করছিলাম সেটা হচ্ছে যে কায়েস সাহেবের পার মান্থ ইনকাম আর আপনার ইনকাম যদি রেশিও করা হয় তাহলে ডিফারেন্সটা কেমন হবে এটা কি জানেন আপনি? মানে আপনি জাস্ট একটু চোখ বন্ধ করে একটু যদি দেখেন যে ডিফারেন্সটা কেমন। Is it shocking? I mean, ডিফারেন্সটা কি খুব বেশি? যে কায়েস সাহেবের যদি 100 crore হয় তাহলে আপনার 3 crore or 4? এইসব একদমই অবান্তর, ইউজ দিস, এটা কোনো পিকে থাকে না। না, তাহলে জ্যাকের সাথে এটা নিয়ে কথা।
মাসুদ, আমার অ্যাকাউন্টে পরশুদিন অ্যামাউন্ট ছিল 60 লাখ। ওটার কারেন্ট স্ট্যাটাসটা একটু বলতে পারবেন? হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টের লাস্ট স্ট্যাটাস হলো এক্স্যাক্ট। থ্যাংক ইউ। কি অবস্থা? I won Really? 67 lakhs. 67 lakhs? Congratulations. Thank you. Somehow আমি খেয়াল করিনি মনে হয়। আমি আপনাকে এখন একটা সারপ্রাইজ দেব, বাট আমাকে প্রমিস করতে হবে যে আপনি চমকাতে পারবেন না। ডান? ওকে। পেছনে মাসুদের সাথে আপনার গার্লফ্রেন্ড বসা। আমার মনে হয় ছেড়ে দিলেই ভালো হবে আপনার জন্য। ম্যারিড? তুমি কখন আসছো? বেশিক্ষণ নাই তো, জাস্ট অ্যাকাউন্টের স্ট্যাটাসটা চেক করছি। আচ্ছা, এগুলো স্ট্যাটাস তুমি পরে চেক করো। আসো আসো। না না, ইটস ফাইন, তুমি কাজ ছাড়ো, আমি মাসুদের সাথে অ্যাকাউন্ট দেখি। আরে এগুলো তো দেখতে পাবা পরে, কোনো সমস্যা নেই, তুমি আসো না প্লিজ, আসো আসো। না, ইটস সারপ্রাইজিং, 45 লাখ টাকায়। আচ্ছা রাখো তো 45 লাখ, আসো 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 না প্লিজ প্লিজ ম্যারিড, প্লিজ প্লিজ। তামান্না, মেহরিন, মেহরিন প্লিজ বসো বসো। মানে মেহরিন, আমরা ইউনিভার্সিটির লাইফের ফ্রেন্ড, মানে বুয়েটে যখন আমরা গার্লফ্রেন্ডও। আর তামান্না, উনি হচ্ছেন তামান্না আমার ক্লায়েন্ট। Oh, client. Nice to meet you. Nice to meet you too. She is married.